মদিনার সাহাবীদের মধ্যে সবচাইতে গরীব সাহাবী ছিলেন সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিজের লজ্জাস্থান ঢাকার কাপড়টা ছাড়া তার কাছে দ্বিতীয় কোনো কাপড় ছিল না। সকালে যদি খাবার পেত, দুপুরে খাবার ছিল না, দুপুরে পেলে রাতের জন্য ছিল না, আজকে খাবার থাকলে কালকে নাই। মদিনার সবচাইতে গরীব সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, লজ্জাস্থান ঢাকার জন্য শুধু একটা জামা ছিল, গায়ে দেওয়ার মতো কোনো জামা নাই। এই সাহাবীর মতো গরীব কোন সাহাবী মদিনার জমিনে নাই। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী ডেকে বললেন, ইয়া বেলাল আনফিক ইয়া বেলাল লা তাখশা মিন যিল আরশি ইকলালা। ও বেলাল, আল্লাহর রাস্তায় দান করো, কারণ আমার আল্লাহর ধনভাণ্ডারের কমতি নাই। সবর হচ্ছে মুমিনের জীবনের সফলতার সবচেয়ে বড় হাতিয়ার। তবে আমি আজকে আলোচনাটা একটু লম্বা করব, এই জন্য সবর এটা মেয়েদের জন্য জরুরি, ছেলেদের জন্য জরুরি, সবার জন্য জরুরি। কারণ পরীক্ষা শুধুমাত্র ছেলেদের জীবনই আসে না, মেয়েদের জীবনেও পরীক্ষা আসে না নাই। একজন মেয়ে যে বিয়ে করেছে, আব্বা আম্মার ঘর সংসার সব ছেড়ে আসছে, এসে দেখছে যার জন্য সব ছেড়ে আসছে সে তার মতো না, স্বামী খারাপ। এরকম মাঝে মাঝে হয় না? তো এই যে মেয়েটার শ্বশুর বাড়ি খারাপ, শাশুড়ি খারাপ, স্বামী খারাপ, তার জীবনেও সবরের দরকার আছে না নাই? আরেকজন মেয়েকে না আপনি ভাবেন যে মেয়েটা বিয়ে করেছে, জাস্ট মনে করেন 1 মাস হয়েছে, 1 মাস পরেই তার স্বামী মারা গিয়েছে, বিধবা হয়ে গিয়েছে। এই মেয়েটার জীবনেও সবরের দরকার আছে না নাই? সবর হচ্ছে মুমিনের জীবনের সফলতার সবচেয়ে বড় হাতিয়ার। তবে আমি আজকে আলোচনাটা একটু লম্বা করব, এই জন্য সবর এটা মেয়েদের জন্য জরুরি, ছেলেদের জন্য জরুরি, সবার জন্য জরুরি। কারণ পরীক্ষা শুধুমাত্র ছেলেদের জীবনই আসে না, মেয়েদের জীবনেও পরীক্ষা আসে না নাই? একজন মেয়ে যে বিয়ে করেছে, আব্বা আম্মার ঘর সংসার সব ছেড়ে আসছে, এসে দেখছে যার জন্য সব ছেড়ে আসছে সে তার মতো না, স্বামী খারাপ। এরকম মাঝে মাঝে হয় না? তো এই যে মেয়েটার শ্বশুর বাড়ি খারাপ, শাশুড়ি খারাপ, স্বামী খারাপ, তার জীবনেও সবরের দরকার আছে না নাই? আরেকজন মেয়েকে না আপনি ভাবেন যে মেয়েটা বিয়ে করেছে, জাস্ট মনে করেন 1 মাস হয়েছে, 1 মাস পরেই তার স্বামী মারা গিয়েছে, বিধবা হয়ে গিয়েছে। এই মেয়েটার জীবনেও সবরের দরকার আছে না নাই?